আসে মাথায় সেটা বলে ফেলি। আপনি কি গান শুনবেন? গান কি ধরনের গান শুনবেন? আমি গান পছন্দ করি না। বাহ! এই বিষয়টা কিন্তু মিলে গেল ভাই। কেমন জানি আমারও না মানে গান জিনিসটা খুব একটা পছন্দ না, আমার হজম হয় না। সব গান পছন্দ করি না, তবে উচ্চাঙ্গ সঙ্গীত খুব ভালো লাগে। গানটা শুনে মনে হচ্ছে কি আমরা কোনো শোক সভায় যাচ্ছি আরকি। তারপরে তো পালিয়ে বিয়েও করতে যাচ্ছি। তবে আমার না সবসময় একটা শখ ছিল যে পালিয়ে বিয়ে করব। একটা হচ্ছে না আবার পালিয়ে বিয়ে করা। কিছু বললেন? না, মানে আমার কোনোদিন এই ধরনের কোনো শখ ছিল না। ও তাই নাকি? তো কেমন শখ ছিল আপনার? কিরকম? বিয়ের ব্যাপারে না এটা অবভিয়াস না যে বিয়ের ব্যাপারে মানে যেকোনো শখ, যেকোনো শখের কথা আপনি বলতেই পারেন। বাড়ি পালানোর শখ ছিল। আমি কিন্তু সেটাই বললাম যে পালিয়ে বিয়ে করার কথা। বাড়ি পালিয়ে পালানো, বাড়ি পালিয়ে বিয়ে। মানে বিয়ে ছাড়া কি জীবনে আর কিছু নেই? না মানে সেটা থাকবে না কেন? আগামী 7 দিন বিয়ে নিয়ে আর কোনো কথা হবে না। কেন? কারণ 7 দিন পরে যদি বিয়ে না হয় তাহলে কষ্ট পাবো। আর আমি যে হাস্যকর কিছু বলেছি সেটা কিন্তু আমার মনে হচ্ছে না। না আপনার কথা শুনতেই বেশ মজা লাগছে। ও তাই? মানে একদিন পার হওয়ার আগেই আপনি বুঝে ফেলেছেন। তাহলে এক কাজ করি, আমরা ব্যাক করি, গিয়ে এখনই বিয়েটা করে ফেলি। চলে আসলাম। আমি এক কাজ করি। আমি বরং আগে যাই। হ্যাঁ, আপনি এখানে বসুন। মানে আমি যেয়ে মানে সবকিছু সেট করে আছে। মানে চাবিটা নিবো আর আবার রিচেক করাবো যে রুমটা ক্লিন আছে কিনা। আর হচ্ছে বেল বয়কে নিয়ে আসি যে লাগেজটা নিয়ে যাবে। কয়টা রুম নিয়েছি? দুটো? এর থেকে বেশি কি দরকার ছিল? না, ঠিক আছে। একটু জলদি করবেন, আমি কিন্তু এখানে একা একা বেশিক্ষণ বসতে পারবো না। না বেশিক্ষণ না। আমি তো যাবো। চলে আসবো, অসুবিধা নেই। আচ্ছা, মানে এখানে কি নিজের পরিচয় দিতে হয়নি? না সেভাবে তো আসলে পরিচয় দিতে হয়নি। মানে আমার বন্ধুর রিসোর্ট আর কি। তো আমি বলেছি যে বিয়ে করবো যাকে তার আগে তাকে নিয়ে একটু থাকবো। না হ্যাঁ আসলে তো এটাই বলে ফেললাম। আমার না মুখ দিয়ে না মিথ্যা কথাটা বের হয় না সহজে, মানে এই জন্য সরি। জলদি যান। জি আপনি তাহলে একটু বসুন, হ্যাঁ আমি আসছি। সময় লাগবে। এই গাছ বিষয়ে কি আপনার ইন্টারেস্ট আছে? ওয়াও, আমি কিন্তু মানে বিভিন্ন গাছ দেখে বলে দিতে পারি কোনটা কোন গাছ। ও তাই? হ্যাঁ। মানে আপনি বোটানি নিয়ে পড়াশোনা করেছেন? না এরকম কিছু না, মানে আমি একসময় গাছ নিয়ে অনেক স্টাডি করেছি। আপনার কি আগ্রহ আছে গাছ নিয়ে? না, তবে
এখন থেকে আমি শেখার চেষ্টা করব, কারণ বিয়ের পর তো আপনার সাথে পাল্লা দিয়ে চলতে হবে না। ফানি, কথাটা কিন্তু খুব ফানি ছিল। আপনি একটু বিয়ের আছে, এটা একটু না, অনেক বিয়ের। মানে যে কোনো জায়গায় যে কোনো কিছুর দিকে তাকালে আপনার একটা স্টোরি বানাতে হয় না? গাড়ির বাইরে তাকালাম, ঢাকা শহরে নতুন আসছি আমি, গাছের দিকে তাকালাম, এখন গাছটি আমার পড়তে হবে। একটু পরে যদি মাটির দিকে তাকাই, মাটি নিয়েও পড়ালেখা করতে হবে আমার। না, ইটস নট লাইক দ্যাট। মানে মিল খুঁজছিলাম আর কি। হয়েছে, চলুন জলদি। কিছু বলবেন? না মানে ভাবছি যে আপনি আমার সঙ্গে এলেন কেন? আপনি চেয়েছিলেন তাই? মানে আমি চাইলেই বুঝি। না, আপনি তো চেয়েছিলেন আপনি আপনার জন্য একটা পারফেক্ট ওয়াইফ খুঁজে নেবেন, তাই না? আমি সব জেনে শুনেই রাজি হয়েছি। মানে বলতে পারেন আমিও চেয়েছি। মানে এবার আপনি ফিরে যান, সেটা আমি চাইনি। কেন? মানে আপনার এই চাওয়াটা না আমার কাছে একদম অন্যায় কিছু মনে হয় নাই। যদিও আমি নিজে নিজে জানতাম যে পারফেক্ট হাজবেন্ড বা পারফেক্ট ওয়াইফ বলে কিছুই হয় না। তো একটা মানুষ আর একটা মানুষের জন্য পারফেক্ট কিনা সেটা তো খুঁজে বের করা যেতে পারে। মাত্র 7 দিনে, একদিনে তো কত ভুল। যেমন উচ্চাঙ্গ সঙ্গীত। বাই দ্য ওয়ে, উচ্চাঙ্গ সঙ্গীতের আমি কিছুই বুঝি না। তাই নাকি? তাহলে আপনি গাড়িতে চালালেন কেন? বলতে পারেন আপনাকে জ্বালানোর জন্য। ও, তার মানে কি গাছ নিয়েও? তাও আপনার কথা শুনবার জন্য। তার মানে কি আমি যা বলছিলাম সেগুলো আপনি আগে থেকে জানেন? আমি অবশ্য আমার মতো করে জানি, কিন্তু আপনার মুখে কথাগুলো অন্যরকম শোনাচ্ছিল। আচ্ছা, মানে আপনি কি আমাকে পরীক্ষা করার জন্য এখানে আসছেন? না, পরীক্ষা করার জন্য তো আপনি আমাকে এনেছিলেন, পারফেক্ট ওয়াইফ হতে পারি কিনা, তাই চেষ্টা করছি। না, সেটা পরিষ্কার, কিন্তু মানে আপনি তাহলে কেন আসলেন সেটা তো পরিষ্কার না। শুনুন, আপনার ছবি যেদিন আমি প্রথম দেখি, সেদিনই আমি কেন যেন ডিসিশন নিয়ে ফেলেছিলাম আমি বিয়ে করলে আপনাকে করব। শুনুন, মনে মনে কথা বলবেন না। সংসার করতে ভালোবাসাটাই সবচেয়ে বেশি জরুরি। পারফেক্ট ওয়াইফ হওয়ার চাইতে অনেক অনেক বেশি জরুরি এই ভালোবাসা। খাওয়া দাওয়া শেষ, কিছুটা পরীক্ষা করাও শেষ। এবার আমার প্রপার একটা ঘুম দরকার। আমি গেলাম। গুড নাইট। কি ব্যাপার, দরজার সামনে এসে ফোন দিচ্ছেন? না মানে ডাকছি আপনাকে। হ্যাঁ, তো নক করতে পারতেন, তাই না? না মানে থাকে না, নক করলে কেমন দেখায়। কেমন দেখা? আচ্ছা, মানে আপনি কি উল্টা আমাকে দেখে নেবার জন্য এসে করছেন? আপনি না সব কিছু পেছিয়ে ফেলেন। এত ভাবতে হবে না, আমি কফি অর্ডার করেছি, কফি খাবো, তারপর ঘুরতে বেরোবো। ঘুরতে বেরোবো?
মানে এখানে কি ঘোরার জায়গা আছে না? তো কি 7 দিন শুধু বসে বসে একজন আরেকজনের চেহারা দেখবো? যতটুকু জায়গা আছে সেখানেই ঘুরবো। ঠিক আছে, আপনি এখানে বসে থাকেন, আমি একাই গেলাম। আহা শোনেন না, দেখুন আমরা দুজন একসাথে এসেছি, এখন আপনি একা একা এইভাবে চলে যাবেন, এটা কেমন লাগবে? একা ঘুরবেন? একসাথেই ঘুরবেন। যদি আমাদের বিয়ে হয়, যদি তারপর কোথাও বেড়াচ্ছে? আচ্ছা, সেটা দেশে না দেশের বাইরে? যেখানে হোক, আমি এখন আবার গিয়ে রুমের মধ্যে বসে থাকতে পারবো না। আচ্ছা, আমি যদি আপনাকে যেতে না দিই তখন আপনি কি করবেন? আমার জুডোতে ইয়েলো বেল্ট আছে। জুডোতে? ও, তার মানে কি আপনার সঙ্গে আমার সাবধানে কথা বলতে হবে? না মানে আপনি আমার সাথে স্বামীগিরি ফলাবেন না, এটা কিন্তু আমি আগে থেকে বলে দিচ্ছি। ঠিক আছে, মানে এখন বুঝতে পারছি বিয়ের পর আমাকেও জুডো ক্যারাত এগুলো শিখতে হবে, তাই তো? তাই না? মানে আপনি শিখতে হবে। ঠাট্টা করছেন আমার সাথে? আচ্ছা ঠিক আছে, চলেন, কোথায় যাবেন? চলেন ঘুরে আসি। কিন্তু কফি যে অর্ডার দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে কফিটা দেখ, খেয়ে তারপরে ঘুরতে যাই, কি বলেন? পত্রিকা কি মেয়ের খবর ছেপেছে? কালকে সকালে মেয়েটা গেল, এটার সাথে পত্রিকার কি সম্পর্ক? তুমি একটাবার ফোন করে খোঁজ নিয়েছো মেয়েটা ঠিকঠাক আছে কিনা? ও ঠিকই আছে, আমি জানি। তোমার এই বেশি জানাটা না কোন দিন একটা বিপদ ডেকে আনবে। কেন? ও কি তোমাকে ফোন করে জানিয়েছে ও খারাপ আছে? আশ্চর্য, খারাপ থাকবে কেন? আমি তো সে কথাই বলছি। তারপর আমার মনের ভিতর খচখচ করছে। চলো আমরা দুজনও ওখানে চলে যাই। আশ্চর্য, ওখানে আমরা গেলে লাভ কি হবে? এত দূরে বসে খচখচ করলেই বা লাভ কি হবে? তোমার সাথে না আজকাল কোনো কথাই বলা যায় না। যে এখন আসছে। সানির মতো আগে ভাগে জানতে পারলে জীবনটা আর এরকম হতো না। কি বললে তুমি? না কিছু না, বলছিলাম যে সানির ফোন নাম্বারটা থাকলে ওর সাথে একটু কথা বলা যেত। না, এটা তুমি বলনি। তুমি আমাকে নিয়ে কিছু একটা বলেছো। কি বলেছো বলো? সারা জীবনে তো কত কিছুই বললাম, কোনো লাভ হলো না। কি হঠাৎ করে থেমে গেলেন? না মানে একটা প্রশ্ন, মানে আচ্ছা মানে আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন?